করেনি, কিন্তু আমার বিবেক প্রতিনিয়ত মনির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই আমি আমার নতুন বউকে বাসর ঘরে শেষ করে দিয়ে ফাঁসির আসামি হলাম। আমি বারবার তোমাকে বলেছিলাম, বংশমর্যাদা আর আভিজাত্যের দম্ভে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। সেদিন যদি তুমি এমনটি না করতে, তাহলে আজ তানভীরের বাসর ঘরের গল্পটা অন্যরকম হতো। বাসর ঘরে সুমনার নিথর দেহের সামনে দাঁড়িয়ে তানভীরের বাবা মনে করতে লাগলো তার ভুলটা কোথায় ছিল। সেদিন তানভীরের বাবা এবং মা, ভাই ও ভাবি মিলে ড্রয়িং রুমে বসে ঘটকের মোবাইলে পাত্রীর ছবি দেখছিল। ঘটক বলল, পাত্রীর নাম সুমনা, বাবার নাম শফিউল্লাহ, কুমিল্লার বুডিংচরে গ্রামের বাড়ি, থাকে এখানে। আপনাদের পছন্দ হলে এই মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ ঠিক করতে পারি। মেয়ে তো আমি আগেই দেখেছি, তানভীরের মাকে দেখাও। তানভীরের মা মোবাইলটা হাতে নিয়ে মোবাইলটাকে উল্টিয়ে পাল্টিয়ে চিৎকার করে মেয়েটার ছবি দেখতে লাগলো। পাশে বসা তানভীরের বাবা বলল, এভাবে কি দেখছো? কি যে বলো, আমার ছোট ছেলের বউ বলে কথা, একটু ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে না? শুনেছ আহম্মকের কথা? ছবির মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে তুমি কি পরখ করে দেখবে? পাশে বসা আজাদের বউ বলল, দেখি তো মা, আমাকে দিন, আমি দেখি। বলেই শাশুড়ির হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। তারপর ছবিটা দেখে বলল, মাশাল্লাহ, চেহারা তো ভালো, মুখে শ্রী আছে। এই তুমি একটু দেখো না, তোমার ছোট ভাইয়ের বউ হিসাবে মেয়েটাকে কেমন লাগে? বলে মোবাইলটা আজাদের সামনে ধরল। আমার দেখে লাভ কি? যাকে বিয়ে করাবে তাকে দেখাও। তুই ঠিকই বলেছিস বৌমা, তানভীরকে একটু ডেকে আনো তো। আজাদের বউ তানভীরকে ডাকতে গেল। ঘটক বলল, শফিউল্লাহ সাহেবের সাথে সম্পর্কটা করতে পারলে ভালো হবে। এই সমাজে ওনার প্রচুর নাম ডাক আছে, আমারও কি কম আছে নাকি? নরসিংদীতে খান বংশ বললে এক নামে চেনে। এমন সময় তানভীরকে নিয়ে তার ভাবি সেখানে আসলো। তারপর মোবাইলটা নিয়ে প্রিয়া বলল, দেখো তো তানভীর, মেয়েটা পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দের প্রশ্ন আসছে কেন? তোর বাবা তোর জন্য বিয়ের ঘটককে ডেকে এনে পাত্রী ঠিক করেছে। মা, তোমাকে না একবার বলে দিয়েছি, বিয়ে যদি আমার করতে হয় তাহলে ওই মোর্শেদ সাহেবের মেয়ে মনিকে বিয়ে করব। বাবা বসা থেকে উঠে গিয়ে বলল, আর একবার যদি ওই মোর্শেদের মেয়ের নাম তোর মুখে শুনি, তাহলে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব। বাবা, আপনি এত উত্তেজিত হবেন না, আপনার প্রেশার বেড়ে যাবে। ছেলে যখন এত